আধুনিক এই চরম প্রতিযোগিতামূলক পৃথিবীতে টিকে থাকতে গেলে আমাদের কিছু নির্দিষ্ট সফট স্কিল থাকাটা একেবারে মাস্ট। আর এর মধ্যে একদম শীর্ষে রয়েছে যে কোনো জটিল পরিস্থিতি মোকাবেলার ক্ষমতা। আজ আমরা এমন কিছু পরীক্ষিত ফ্রেমওয়ার্ক আর সাইকোলজিক্যাল পদ্ধতি নিয়ে কথা বলবো যেগুলো যে কোনো কঠিন পরিস্থিতিকে একদম লজিক্যালি সমাধান করতে সাহায্য করবে। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, শুরুতে খুব পরিচিত একটা পরিস্থিতির কথা ভাবুন তো। আমরা অনেকেই হয়তো খেয়াল করেছি কোনো কলিগ বা বন্ধু যখন কোনো সমস্যা নিয়ে আসে তখন খুব সহজেই তাকে দুর্দান্ত সব বুদ্ধি দেয়া যায়, কিন্তু হুবহু একই সংকট যখন নিজের জীবনে এসে হাজির হয় তখন মনে হয় যেন ব্রেন পুরোপুরি কাজ করা বন্ধ করে দিয়েছে। আক্ষরিক অর্থেই মাথা ব্ল্যাঙ্ক হয়ে যায়। এই যে একটা মনস্তাত্ত্বিক কন্ট্রাস্ট বা বৈপরীত্য, এর পেছনের কারণটা আসলে কি? এই দুই সিচুয়েশনের পার্থক্যটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। যখন আমরা অন্য কাউকে বুদ্ধি দিই তখন সেখানে আমাদের নিজেদের কোনো ইমোশন বা ভয় কাজ করে না। মস্তিষ্ক সম্পূর্ণ ডিট্যাচ থেকে শুধুমাত্র যুক্তির ওপর ভিত্তি করে চিন্তা করতে পারে। ধরুন কেউ এসে বলল, আমি কি চাকরিটা ছেড়ে দেব? খুব সহজেই হয়তো বলে দেওয়া যায়, হ্যাঁ ছেড়ে দাও, কিন্তু নিজের বেলায় সিদ্ধান্ত নিতে গেলেই মনের ভেতর ভয় ঢুকে যায়, আগামী মাসের বাড়ি ভাড়া বা বিল কিভাবে দেওয়া হবে। অর্থাৎ ব্যক্তিগত সমস্যাগুলোর ক্ষেত্রে আমাদের আবেগ আর ভয় যুক্তির জায়গাটা পুরোপুরি দখল করে নেয়। তাহলে এই ইমোশন আর ভয়ের কুয়াশা থেকে ব্রেনকে বের করে আনার উপায় কি? খুব সিম্পল, কিন্তু ভীষণ প্র্যাকটিক্যাল একটা ফার্স্ট স্টেপ আছে। যখনই কোনো বড় সিদ্ধান্তের মুখোমুখি হবেন তখন শুধু মাথার ভেতর চিন্তা না করে সোজা একটা কাগজ আর কলম নিয়ে বসতে হবে। এরপর সেই সিদ্ধান্তের সম্ভাব্য প্লাস এবং মাইনাস দিকগুলো পরিষ্কারভাবে লিখে ফেলতে হবে। বিষয়গুলো যখনই কাগজের উপর ফুটে উঠবে দেখবেন ভয়ের প্রভাব কমতে শুরু করেছে, আর ঠিক তখনই মস্তিষ্ক একটা লজিক্যাল ফ্রেমওয়ার্কের ভেতরে কাজ করার সুযোগ পাবে। এই প্রবলেম সলভিং স্কিলটা আসলে কতটা দামি, কর্পোরেট দুনিয়ায় তার একটা চিরন্তন সত্য আছে। একজন প্রফেশনালকে মূলত তার কাজের ঘন্টার জন্য মূল্যায়ন করা হয় না, বরং একটা কোম্পানি বা টিমের কত বড় এবং জটিল সমস্যার সে সমাধান করতে পারছে ঠিক তার ভিত্তিতেই তার আসল ভ্যালু নির্ধারিত হয়। তাই এই সক্ষমতা অর্জন করাটা যে কোনো কেরিয়ারের জন্যই একদম আলটিমেট একটা সফট স্কিল। একটুখানি থামুন। আপনি কি জানেন আপনার পড়াশোনা, ক্যারিয়ার আর মানসিক শান্তির সব গোপন সূত্র এখন আপনার হাতের মুঠোয়? পরীক্ষায় টপার হওয়ার ম্যাজিক স্টাডি হ্যাক্স থেকে শুরু করে ডিপ্রেশন মুক্তি, ডার্ক সাইকোলজি আর ছাত্র জীবনে ইনকাম করার 35টিও বেশি লাইফ চেঞ্জিং গাইড নিয়ে আমি তৈরি করেছি আলটিমেট মেগা বান্ডেল। হাজারো স্টুডেন্ট অলরেডি তাদের জীবন বদলাতে শুরু করেছে। 1000 টাকার এই সম্পূর্ণ প্যাকেজটি এখন মেগা ডিসকাউন্টে পাচ্ছেন একদম পানির দামে। অফারটি কিন্তু সীমিত সময়ের জন্য, তাই এখনই ডেসক্রিপশন বক্স অথবা ফার্স্ট পিন কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করুন আর আজই আপনার জীবন বদলানোর যাত্রা শুরু করুন। চলুন ফিরে যাই আজকের ভিডিওতে। চলুন এবার 1 নম্বর সেকশনে যাই, সমস্যার গভীরে যাওয়া, অর্থাৎ দ্য 5 ওয়াইজ টেকনিক। সাধারণ মানুষ আর একজন এক্সপার্ট প্রবলেম সলভারের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য কোথায় জানেন? এক্সপার্টরা কখনোই উপর লক্ষণ দেখে সমাধানে ঝাঁপিয়ে পড়েন না, তারা একেবারে রুট কজ বা মূল কারণে পৌঁছানোর চেষ্টা করেন। বিশ্বের অন্যতম সফল কোম্পানি টয়োটা প্রায় 100 বছর আগে এই দ্য 5 ওয়াইজ ফ্রেমওয়ার্কটি তৈরি করেছিল। ধরুন টিমের একটা প্রজেক্টের ডেডলাইন মিস হয়েছে, এবার প্রশ্ন করতে হবে কেন। উত্তর এলো, কাজ সময় মতো শেষ হয়নি। আবার প্রশ্ন, কেন শেষ হয়নি? উত্তর, টিমের মেম্বাররা তাদের দায়িত্ব সম্পর্কে ক্লিয়ার ছিল না। তৃতীয়বার কেন? শুরুতে সুস্পষ্ট কোনো পরিকল্পনা দেওয়া হয়নি। ঠিক এভাবেই মাত্র কয়েকটা ধাপে একেবারে মূল কারণটাতে পৌঁছানো সম্ভব হয়। এরপর আসছি 2 নম্বরে, ফাঁদ থেকে মুক্তি পেতে 3টি জাদুকরী প্রশ্ন। যখন চারদিক থেকে প্রেশার আসতে থাকে আর কোনো কুল কিনারা পাওয়া যায় না, তখন আটকে যাওয়া বা ওভারহেলমড পরিস্থিতি সামাল দিতে এই 3টে নির্দিষ্ট প্রশ্ন আক্ষরিক অর্থেই জাদুর মতো কাজ করে। প্যানিক না করে খাতায় এর উত্তর খোঁজার চেষ্টা করতে হবে। প্রথমত, এই মুহূর্তে কি করা যেতে পারে? দ্বিতীয়ত, কি পড়া বা রিসার্চ করা যেতে পারে? এবং তৃতীয়ত, কার কাছে গিয়ে বিষয়টা শেখা যেতে পারে? এই প্রশ্নগুলো ব্রেনকে ওই প্যানিক স্টেট থেকে বের করে এনে দ্রুত একটা অ্যাকশন ওরিয়েন্টেড বা কর্মমুখী অবস্থায় নিয়ে যায়। এখানে দ্বিতীয় প্রশ্নটার গুরুত্ব বোঝার জন্য একটা কথা মাথায় রাখা খুব জরুরি। আমরা অনেক সময় ভাবি যে আমার সমস্যাটা বোধহয় পৃথিবীতে একদম নতুন, কিন্তু রিয়ালিটি হলো এই 750 কোটি মানুষের পৃথিবীতে এমন কোনো সমস্যা নেই যা অন্য কেউ আগে ফেস করেনি। কেউ না কেউ ঠিকই ওই একই সংকটের মধ্য দিয়ে গেছে, সমাধান বের করেছে এবং কোনো বইতে বা ইন্টারনেটে তা লিখেও রেখে গেছে। তাই শুধু হাহুতাশ না করে সঠিক জায়গায় রিসার্চ করাটা দারুণ কাজে দেয়। আর ঠিক এখানেই হিউম্যান সাইকোলজির খুব সূক্ষ্ম একটা বিষয় কাজ করে। আমরা যখন বিপদে পড়ি তখন সাধারণত অন্যদের কি বলি? আমাকে একটু সাহায্য করবেন, রাইট? কিন্তু এর চেয়েও পাওয়ারফুল একটা মনস্তাত্ত্বিক পদ্ধতি আছে যা এক্সপার্টদের ভেতরকার শেখানোর ইচ্ছাকে প্রবলভাবে জাগিয়ে তোলে। সেটা হলো এই একটা মাত্র লাইন,
আপনি কি আমাকে বিষয়টি শেখাবেন? বিশ্বাস করুন, এটা একেবারে 24 ক্যারেট গোল্ডের মতো দামি একটা বাক্য। যখন কাউকে নির্দিষ্ট করে বলা হয় যে তার গাইডেন্স প্রয়োজন এবং সে বিষয়টি একটু শিখিয়ে দিতে পারবে কিনা, তখন সেটি মানুষের ইগো বা অপরকে শেখানোর স্বাভাবিক প্রবণতাকে খুব পজিটিভভাবে নাড়া দেয়। এর ফলে এক্সপার্টরা একেবারে সানন্দে তাদের নলেজ শেয়ার করতে এগিয়ে আসেন। এবার আসি 3 নম্বরে, দলগত সমস্যার সমাধান, যেটা আমাদের আজকের বোনাস ট্রিক। এতক্ষণ তো ব্যক্তিগতভাবে সমস্যার সমাধানের উপায় নিয়ে কথা হলো, কিন্তু কর্মক্ষেত্রে সবচেয়ে জটিল কাজগুলো তো সাধারণত টিমের সাথেই সমাধান করতে হয়, তাই না? একটা কথা একদম পরিষ্কার করে মনে রাখা দরকার, সেরা সমাধানগুলো খুব কম সময়ে একা একটা ঘরে বসে থাকা কোনো মানুষের মাথা থেকে আসে। প্রবলেম সলভিং মূলত একটা টিম স্পোর্ট বা দলীয় খেলা। এখানে বিভিন্ন অ্যাঙ্গেল আর ক্রিয়েটিভিটির একটা দারুণ মিক্সচার ঘটে। তবে আলোচনা যাতে এলোমেলো না হয়ে যায়, তার জন্য একটা নির্দিষ্ট স্ট্রাকচার থাকা চাই। এখানে খুব চমৎকার একটা কনসেপ্ট হলো ডেভিলস অ্যাডভোকেট। টিমের সবার মধ্যে দারুণ সম্পর্ক বা হারমোনি থাকাটা অবশ্যই ভালো, কিন্তু সেরা টিমগুলো কখনোই কোনো আইডিয়া নিয়ে ডিবেট করতে ভয় পায় না। তারা ইচ্ছাকৃতভাবে এমন একজনকে নিযুক্ত করে যে কিনা একটা আইডিয়া কেন কাজ করবে না তার সম্ভাব্য সব নেগেটিভ দিকগুলো তুলে ধরবে। এই যে কনভারসেশনাল ফ্রিকশন বা যৌক্তিক দ্বিমত পোষণ করা, এটা কিন্তু টিমের জন্য অত্যন্ত পজিটিভ একটা গুণ। কারণ একটা সফল টিমের কাজ শুধু ভালো একটা আইডিয়া খুঁজে বের করা নয়। ইউনিভার্সিটি অফ হাওয়াইয়ের একটা গবেষণায় দেখা গেছে, সেরা টিমগুলো খুব দ্রুত আইডেন্টিফাই করতে পারে কোন সমাধানগুলো আদৌ কাজ করবে না। অর্থাৎ খারাপ এবং দুর্বল আইডিয়াগুলোকে ফিল্টার করে শুরুতেই বাতিল করে দেওয়াই হলো বড় ধরনের ভুল সিদ্ধান্ত থেকে বাঁচার সবচেয়ে কার্যকর উপায়। শুধুমাত্র সবাই একমত হয়েছে বলেই একটা দুর্বল আইডিয়াকে মেনে নেওয়াটা আসলে বোকামি। আলোচনার একদম শেষ পর্যায়ে এসে একটা দারুণ আশার কথা বলি। সমস্যা সমাধানের এই অসাধারণ ক্ষমতা নিয়ে কিন্তু কেউ জন্মায় না। মানে এটা কোনো জেনেটিক ব্যাপার স্যাপার বা গিফট না, এটা পুরোপুরি লজিক্যাল একটা ফ্রেমওয়ার্ক। আমরা যদি এই নির্দিষ্ট ধাপগুলো, অর্থাৎ আবেগকে সরিয়ে রাখা, রুট কজ খোঁজা, বিকল্পগুলো লিখে ফেলা এবং দলগতভাবে আইডিয়া টেস্ট করা নিয়মিত চর্চা করি, তবে যে কেউই একজন মাস্টার প্রবলেম সলভারে পরিণত হতে পারবে। আজকের এই এক্সপ্লেনারটা শেষ করছি একটা চিন্তার খোরাক দিয়ে। সামনে যখনই কোনো পাহাড় সমান বাধা বা অসম্ভব মনে হওয়া চ্যালেঞ্জ এসে হাজির হবে, তখন শুধু প্যানিক না করে এই পদ্ধতিগুলোর কথা একবার স্মরণ করতে হবে। এই লজিক্যাল এবং সাইকোলজিক্যাল টুলসগুলোর মধ্যে ঠিক কোনটা অ্যাপ্লাই করে আমরা আমাদের পরবর্তী চ্যালেঞ্জটা জয় করতে যাচ্ছি, ভেবে দেখবেন।